যেমন এখন আমি যে মাঠে বসে আছি আপনাদের সাথে কথা বলছি, আজকে থেকে 20 বছর আগে আমি এই মাঠে খেলাধুলা করতাম। কথা বুঝতে পারছেন? বিশ্বাস করলেন না? আজকে থেকে 20 বছর আগে আমি এই মাঠে খেলাধুলা করেছি। এমনকি একদিন আমার বাবা আমাকে বলেছিলেন, এবং আমি খেলাধুলা খুব পছন্দ করতাম, এবং আপনারা জানেন যে আমি খেলাধুলার সাথে ছিলাম, অনেক দূর পর্যন্ত খেলেছি আলহামদুলিল্লাহ। তো আমার বাবা আমাকে বলছিলেন যে খেলাধুলা করতে যেতে ইচ্ছা করছে। আমি বললাম যে হ্যাঁ। তো আমার মনে আছে ঠিক ওই যে ছেলেগুলো যেখানে দাঁড়িয়ে আছে ওই জায়গাটাতে আমি খেলছিলাম। আমার ব্যাচমেট যারা আছেন এখানে উপস্থিত হয়তো তারা জানবেন বিষয়টা। ক্রিকেট, অবশ্যই ক্রিকেট। আর ক্রিকেট খেললে আমি ব্যাটিং করতাম, বোলিং করতাম না। ব্যাটিং করেই পালাতাম, ফিল্ডিং করতাম না, এত খাটনির মধ্যে নাই। তো খেলতে খেলতে শুনলাম যে বাসায় আমার বাবা মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবা আর মা এখানেই থাকতেন, ঠিক এই বাজারের সামনের বাসায়। এখানে আমার শৈশবটা কেটেছে। আমি আপনাদের এখানে পুলিশ একাডেমি শিশু শিক্ষালয় একটি স্কুল ছিল, এখন আছে কিনা আমি ঠিক জানি না। সেই স্কুলে আমি ক্লাস 1 ক্লাস 2 পর্যন্ত পড়েছিলাম, এবং সে সময় রাজশাহী ডিভিশনে একটা বিতর্ক প্রতিযোগিতা হয়েছিল আমার মনে আছে যতটুকু। তখন আমার বয়স অনেক কম, 6 থেকে 7 বছর হবে হয়তোবা। তা আমার মনে আছে আমি ডিভিশন বিতর্ক প্রতিযোগিতা এবং আবৃত্তি প্রতিযোগিতা ফার্স্ট হয়েছিলাম, এটাও মনে আছে। এরপরে আমি সর্দার সরকারি পাইলট স্কুল উচ্চ বিদ্যালয়ে পড়েছি 1 বছর। এটা অনেকেই জানেন না। আমার শৈশবটার অনেকটা স্মৃতি এখানে জড়িত আছে। আর আজকে তাকদীরের কি লিখন যে সেই মাঠে বসে আমি আপনাদের সামনে দিনের ওয়াজ করছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিভাবে মানুষের তাকদীর লিখে রাখেন। হয়তো সেদিন আল্লাহ পাক আসমানের উপর থেকে দেখছিলেন এই ছেলেটা যেখানে খেলছে আর 20টা বছর পর সেখানে ওয়াজ করবে, তাই না? আল্লাহ পাক সব জানতেন না? দেখুন আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে জান্নাত দান করুন। তো আমরা যারা উপস্থিত আছি জান্নাতে যদি যাই ইনশাআল্লাহ, জান্নাতে যাওয়ার 1 কোটি বছর পরে আমরা কি করব আল্লাহ পাক এখনই সেটা জানেন, জানেন না? আবার আল্লাহ না করুক কেউ যদি জাহান্নামে যায়, জাহান্নামে যাওয়ার 1 কোটি বছর পর সে কি শাস্তি ভোগ করবে আল্লাহ পাক এখনই সেটা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের ঊর্ধ্বে, এটাই বলি আমরা আল্লাহু আকবার। আরো ঘটনা আছে, বলতে গেলে আজকে ওয়াজের সময় শেষ হয়ে যাবে। আমার পাশে ওস্তাদকে দেখছেন, এই যে ছোট ছেলেটা তেলাওয়াত করে গেল কোরআন, তার চেয়েও ছোট বয়স আমার তখন 7 থেকে 8 বছর হবে। আমার কোরআনের হাতে খড়ি হয়েছে ওস্তাদ নজরুল হুজুরের কাছে, এটা আপনারা অনেকেই জানেন না। তো আলহামদুলিল্লাহ আমি এখনো খুশি যে আলহামদুলিল্লাহ হুজুর এখনো অনেক স্টুডেন্ট পড়ান মাশাআল্লাহ, এবং অনেকে তার স্টুডেন্ট আছেন এখানে। আমার কোরআনের হাতে খড়ি হয়েছে এখানে। এবং এরপরে আমার বাবা ইন্তেকাল করার পর আমরা চলে যাই এখান থেকে, সেখানে গিয়ে আমরা রংপুরে থাকা শুরু করি আর কি। এখন আমি ঢাকার বাসিন্দা, তাকদীর ঘুরছে কিভাবে। এরপরে আরও অনেক পড়াশোনা করতে হয়েছে, মাদ্রাসার সাবজেক্টগুলো পড়তে হয়েছে, ইউনিভার্সিটিজ কভার করতে হয়েছে। বিগত প্রায় 10 বছর থেকে আমি মোটামুটিভাবে 14 থেকে 15 জন ওস্তাদ এর কাছে পড়েছি, 14 থেকে 15 জন। এই যে পড়ার পর আমি মনে করছি যে আমি ইসলামের কিছুই জানি না। আমার কাছে এখন মনে হয় ইসলামের জ্ঞান এত গভীর, যার মধ্যে কেবল ডুব দিয়েছি আমি, কোনো মণিমুক্তাও তুলতে পারি নাই। আমি কিভাবে আপনাদেরকে মণিমুক্তা দিব? আর এই পথে চলার সময় দেখেছি যে বাস্তবতা আর কোরআন সুন্নাহ এক জিনিস নয়। বাস্তব চলছে একভাবে, কোরআন সুন্নাহ বলছে আরেকভাবে। বাস্তবতায় সুদ খাওয়া মানুষের কাছে ফরজ হয়ে গেছে, আর কোরআন সুন্নাহ বলছে সুদ খেলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা হয়। বাস্তবতায় আমরা দেখছি যে প্রত্যেকটা ছেলে মেয়ে, অলমোস্ট এভরিবডি ফ্রি মিক্সিং জেনার সাথে জড়িত। আর কোরআন বলছে আমাদেরকে ওয়ালা তাকরাবু জিনা, জেনার কাছেও যেও না। কোরআন সুন্নাহর সাথে বাস্তবতার বিশাল ফারাক। কোরআন সুন্নাহ বলছে আল্লাহ পাকের জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ এর পতাকা উড়বে, কিন্তু আমরা দেখছি আল্লাহর এই বিশাল জমিন পুরো পৃথিবীতে এখন কাফেরদের পতাকা উঠছে। কোরআন সুন্নাহ আল্লাহ পাক বলছেন যে পরিবারগুলো হতে হবে আদর্শ পরিবার, জান্নাতের টুকরার মতো। আর
আর আমরা বাস্তবতা দেখছি, দেখুন অলমোস্ট এভরি পরিবারের মধ্যে ফাসাদ আর ফিতনা মনে হচ্ছে এক একটা জাহান্নামের টুকরা হয়ে যাচ্ছে। আমরা কোরআন শুনে পাচ্ছি মেয়েদেরকে খাস পর্দায় থাকতে হবে, আর আমরা বাস্তবতা দেখছি মেয়েরা বেপর্দায় বাইরে বের হচ্ছে। কোরআন সুন্নাহ বলছে যে সবাইকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে ফরজ, তো বাস্তবতা দেখছি আমরা মানুষ কোরআনটাও বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারছে না বেশিরভাগ মানুষ। কোরআন হাদিস বলছে সালাত যে ব্যক্তি ছেড়ে দেয়, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, কেউ সালাত যদি ছেড়ে দেয় ইচ্ছা করে সে ব্যক্তি কুফরি করে। আর বাস্তবতা দেখছি 90% মুসলিমের দেশে বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না। কোরআন সুন্নাহ বলছে যে আপনাকে যাকাত দিতে হবে, নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে, কিন্তু আমরা বাস্তবতায় দেখছি আমরা দান সদকা করতে রাজি, যাকাত দিতে রাজি নই। অনেক ফারাক। আমি চিন্তা শিখলাম যে দুনিয়া আর কোরআন সুন্নাহ একভাবে চলছে না। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে বলছে কোরআন সুন্নাহকে হাতে নিয়ে আমরা প্রায় 1250 বছর এই বিশ্বটাকে শাসন করেছিলাম, আর আজকে বিগত 200 থেকে 300 বছর আমরা দেখছি আমরা শাসিত। মানুষ আমাদেরকে উঠতে বললে উঠি, বসতে বললে বসি। আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, সারা বিশ্বে এখন সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম চলছে, সবখানে সুদী এনজিও চলছে। আল্লাহ পাক কোরআন সুন্নাহয় বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল। আমরা দেখছি সমাজে এমন মানুষও বের হয়েছে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, আরো নবী আসতে পারে। আছে না এমন মানুষ? আছে। কত পার্থক্য কোরআন এবং সুন্নাহর সাথে বাস্তবতার, এটা এই কোরআন সুন্নাহর জ্ঞানে ডুব না দিলে আপনি বুঝতে পারবেন না। কত ফিতনা। আল্লাহ পাক বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা একত্রিত থাকো, আল্লাহর রজ্জুটাকে শক্ত করে ধরো, ঐক্যবদ্ধ থাকো। বাস্তবে দেখছি ঐক্যের বালাই নাই আমাদের মধ্যে, ঐক্যের কোনো বালাই নাই। আমরা নিজেদের মধ্যেই, নিজেদের ঘরানার মধ্যেই শত শত দলে বিভক্ত হয়ে গেছে, আমাদের শক্তি হারিয়ে গেছে। তরুণ প্রজন্ম, আমরা বিকেলে ক্যাডেট কলেজে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। ও একটা প্রসঙ্গ মিস করেছে, একটু বলে নেই, পরে ভুলে যাব। আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট আছে, আমি আপনাদের সন্তান, এখানে আমি শৈশব কাটিয়েছি, আপনাদের প্রতি আমার হক আছে, ঠিক যেমন আমার প্রতি আপনাদের হক আছে। একটা কথা মাঝখানে ভুলে গেছে, আমার মাও এখানে পড়াশোনা করেছে। এই যে কলেজের মাঠে আমি লেকচার দিচ্ছি, এই কলেজ থেকে আমার মা ডিগ্রি পাশ করেছে, বুঝতে পারছেন? অনেক স্মৃতি আছে। তো যাই হোক, আমি আপনাদের কাছে প্রত্যাশা করব যে আমরা চাই সারদাতে একটা উন্নত মানের যুগোপযোগী একটা মাদ্রাসা করতে। আপনারা কি সহযোগিতা করবেন? যদি আপনারা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, জায়গা দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেন, আমার খুব ইচ্ছা আমি আমার ওস্তাদকে একটা মাদ্রাসা করে দেবো ইনশাআল্লাহ। আমার পক্ষে তো চালানো সম্ভব না, কারণ আমি ব্যস্ত থাকি। আমার জীবনটা মুসাফিরের মতো, আজকে এখানে কালকে ওখানে। এই যে এখন এখানে বসে আছি, রাত 10টায় সময় দেওয়া আছে চাঁপাইনবাবগঞ্জ। এগুলো তো মানুষ বোঝে না। আর আপনাদেরকে কষ্ট দিয়ে তাদের মন রক্ষা করতে পারছি না, তাদেরকে কষ্ট দিয়ে আপনাদের মন রক্ষা করতে পারছি না। মানুষ বোঝে না যে আমরা কত কষ্টের উপরে থাকি। এই পথটা এত সহজ নয়। আমি নভেম্বর মাসে বাসা থেকে বের হয়েছি, এর মধ্যে কয়েকবার হয়তো বাসা যাওয়ার সুযোগ হয়েছে, এখন পর্যন্ত রাস্তাতেই সময় কাটছে। আজকে এখানে তো কালকে ওখানে, আবার আজকে রাত্রে চলে যেতে হবে ঢাকা, কালকে গাজীপুর প্রোগ্রাম। এভাবে চলবে মার্চ মাস পর্যন্ত। রমজান মাস আসলে আমি রিল্যাক্স, রমজান আসলে আমি শুকুর গুজার করি, আলহামদুলিল্লাহ রমজান আসছে, এখন বাসায় থাকতে পারবো। তো আমি এখানে থাকতে পারবো না, এই প্রতিষ্ঠান হয়তো আমি চালাতে পারবো না, কিন্তু আমি সিলেবাস, পরামর্শ, ফাইন্যান্স যা যা করার সব কিছু করে আমার ইচ্ছা আপনাদের এখানে একটা সবচেয়ে উন্নত মানের আধুনিক যুগোপযোগী একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার। আপনারা কি সহযোগিতা করবেন? আর আমি গতানুগতিক যে চিরায়ত সিস্টেম, এর বাইরে চিন্তা করতে চাই। যেমন আমরা শুধু এককেন্দ্রিক শিক্ষা শিখব না, আমাদেরকে জেনারেল এবং ইসলামিক উভমুখী শিক্ষা সমন্বয় করতে হবে। এই যুগে যদি কোরআন সুন্নাহকে কেন্দ্র করে বিশ্বকে শাসন করতে হয় বা বিশ্বকে চ্যালেঞ্জ করতে হয়, তাহলে এককেন্দ্রিক জ্ঞান যথেষ্ট নয়। আপনাকে জ্ঞানের ক্ষেত্রে ভার্সেটাইলিটি আনতে হবে। এবং আমি চেষ্টা করব ইনশাআল্লাহ একদম শুরু থেকেই, বাচ্চা থেকে যেন দাওরা পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে জেনারেল এবং ইসলামিক শিক্ষার একটা সমন্বয় থাকে। আল্লাহ পাক তৌফিক দান। এবং আমার ইচ্ছা এই প্রতিষ্ঠানটার দায়িত্ব আমি আমার ওস্তাদকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে ছাত্র হিসাবে আমার
ক্ষুদ্র একটা ঋণ পরিশোধের প্রচেষ্টা। আমি এখন আলহামদুলিল্লাহ কোরআনের অনেকটা অংশ মুখস্থ করেছি। যখন ওস্তাদ আমাকে পড়াতেন তখন আমি হাফেজ ছিলাম না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার 84 বা 85টা সূরা মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। তখন আমার এটা ছিল না। তো এই যে সারা জীবন, এবং আমার কিন্তু স্টুডেন্ট আছে অনেক, এবং আমার কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে বাংলাদেশ আলহামদুলিল্লাহ। ঢাকাতে একটা, রংপুরে একটা, ইনশাআল্লাহ রাজশাহীতেও একটা হবে। আর আল্লাহ যদি চান তাহলে সমুদ্রের পারে কক্সবাজার, সেখানেও ইনশাআল্লাহ একটা প্ল্যান চলছে ইনশাআল্লাহ তাআলা। তো এখানে আরও কিছু কোর্স আমি লঞ্চ করার চেষ্টা করেছি, যেখানে একজন জেনারেল শিক্ষিত ভাই 1 বছরের মধ্যে ইসলামের বেসিক 6টা সাবজেক্ট শিখবেন ইনশাআল্লাহ তাআলা। আমি বলছি না আপনারা মুফতি মুহাদ্দিস হয়ে যাবেন, খালি বেসিক নলেজগুলো শিখবেন ইনশাআল্লাহ তাআলা। কোরআন, হাদিস, আকীদা, ফিকহ, ইসলামের ইতিহাস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, এই 6টা মেজর সাবজেক্ট আপনাকে শেখানো হবে 1 বছর ইনশাআল্লাহ। 1 বছর পর আপনি ফিল করবেন যে 1 বছর আগে আপনি যা জানতেন 1 বছর পর আপনার জ্ঞানটা অনেক বেশি আলহামদুলিল্লাহ। এবং দাওয়া ট্রেনিং কোর্স চালু করতে হবে যাতে করে দায়ীদেরকে তৈরি করা যায়, এবং উভমুখী শিক্ষার সমন্বয় দরকার। আপনি যদি কোরআন সুন্নাহয় দক্ষ হন আলহামদুলিল্লাহ, কিন্তু সমসাময়িক জ্ঞানগুলো না থাকে তাহলে আপনি কোরআন সুন্নাহকে হাতে নিয়ে পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবেন না। আবার যদি শুধু জেনারেল শিক্ষায় শিক্ষিত হন, যেমনটা আমরা হচ্ছি, এখানে ইসলামের বেসিক বিষয়গুলো না থাকে, নামাজ, কালিমা, তাওহীদ, আকীদা, ফিকহ, হ্যাঁ, এই যে বেসিক বিষয়গুলো, কোরআন তেলাওয়াত, আরবি ব্যাকরণ, আরবি ভাষা, হাদিস, এগুলো না থাকলে কিন্তু আপনি শুধু জেনারেল শিক্ষা দিয়ে পরকালে পার পাবেন না। তো এখানে একটা মেরুকরণ আছে, এটাকে হারমোনিয়াসলি কানেক্ট করতে পারলে ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় আমরা কিছু করতে পারি না পারি, আমাদের পরবর্তী প্রজন্মটা ইসলামকে নিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করবে ইনশাআল্লাহ। এখন জ্ঞানের বিপ্লব দরকার, এখন দরকার জ্ঞানের বিপ্লব, সবচেয়ে বেশি দরকার জ্ঞানের বিপ্লব। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে প্রথম যে আয়াতটা নাজিল করেছেন সেটা কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনি আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো এই জ্ঞানের চর্চা আল্লাহ পাক আমাদের সবাইকে করার তৌফিক দান করুন, জ্ঞানের বিপ্লব ঘটানোর তৌফিক দান করুন। এই যে ক্যাডেট কলেজে যান যখন, মনটা ভালো হয়ে যায় না? এত সুন্দর টিপটাপ পরিপাটি গোছানো একটা প্রতিষ্ঠান, ভালো লাগে না? তো মাদ্রাসা এমন করা যাবে না? মাদ্রাসাগুলো খুব সুন্দর করে ডিসিপ্লিন এনে তারা যেভাবে রুটিন করে বাচ্চাদেরকে চালায়, সেই ভোরবেলা ওঠে, শেষ রাত্রে ওঠে, ফজরের নামাজ জামাতে পড়ে, এক্সারসাইজ করে, আবার নাস্তা খায়, আবার পড়তে বসে, আবার ক্লাস করে, 5 বেলা তারা খাবার দেয়, হাইজেনিক খাবার দেয়, ভালো খাবার দেয়, খেলাধুলোর সময় দেয়, কত সুন্দর সিস্টেম। এশার নামাজের পর ঘুমিয়ে যায়। যাদের প্রতিষ্ঠান থেকে ভালো ভালো মানুষ তৈরি হচ্ছে না, তারা মিলিটারি সেকশনে যাচ্ছে, বিমান বাহিনীতে যাচ্ছে, আর্মি অফিসার হচ্ছে, তারা ডিসিপ্লিন, শৃঙ্খলায় তাদেরকে অনন্য। এই শৃঙ্খলাই সব কিছু। কিন্তু আর কোরআন সুন্নাহ সবচেয়ে বেশি শৃঙ্খলা শেখাবে আমাদেরকে ইনশাআল্লাহ। তো এরকম করে মাদ্রাসাগুলো তৈরি করা যাবে না ইনশাআল্লাহ? যদি আপনারা সহযোগিতা করেন ইনশাআল্লাহ, সারদাবাসীকে এমন কিছু উপহার দেওয়ার ইচ্ছা আমার আছে ইনশাআল্লাহ। যদি আজকে না পারি, কালকে না পারি, পরশু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে একা কিছুই করতে পারবো না, যদি আপনাদের সহযোগিতা থাকে তাহলে হয়তো করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞানের বিপ্লব ঘটানোর তৌফিক ইনায়াত করুন, আমিন। আসলে জ্ঞানের তো কোনো শেষ নাই। এই পর্যায়ে এসে আমার কাছে মনে হয় যে আমি ইসলামের হয়তো 5 থেকে 10% জ্ঞানও এখন পর্যন্ত অর্জন করতে পারি নাই, সত্যিই পারি নাই। তাই আমি নিজে অনেকটা ইতস্তত বোধ করি যে আমি মানুষকে আসলে কি শেখাবো। আমি ফিল করি যে আমি কোরআনুল কারীম, হাদিস, ইসলাম, আকীদা, ফিকহ, এই যে একটা সমুদ্র আছে, এই জ্ঞান সমুদ্রে কেবল ডুব দিয়েছি, এখান থেকে এখনো মণিমুক্তা আহরণ করতে পারি নাই।